কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের আহ্বানে ডাকা ভারত বন্ধের প্রভাব পড়ল জেলা সদর কৈলাসহরে। অপরদিকে চণ্ডীপুর বিধানসভা এলাকা ছিল প্রভাবমুক্ত। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের ডাকা ১২ ঘন্টার ভারত বন্ধের প্রভাব পড়ল জেলা সদর কৈলাসহরে। তবে চণ্ডীপুর বিধানসভা এলাকা ছিল প্রায় প্রভাবমুক্ত। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পালিত এই বন্ধে নতুন শ্রম আইন প্রত্যাহার, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বেসরকারীকরণ রোধ ও কৃষকদের স্বার্থ রক্ষা সহ একাধিক দাবিতে বামপন্থী দলগুলিও সমর্থন জানায়। কৈলাসহরের সকাল থেকেই দোকানপাট ও যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এবং পিকেটিংয়ের অভিযোগে প্রায় শতাধিক বামপন্থী কর্মীকে আটক করা হয়। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। বাম নেতৃত্বের দাবি, বন্ধ সফল ও স্বতঃস্ফূর্ত। ব্যাংক ইউনিয়ন এর যৌথ আহ্বানে আজকের যে দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘট গোটা দেশে সর্বাত্মক হয়েছে। গোটা দেশের শ্রমজীবী মানুষের মধ্যে ধর্মঘটের সুদূর প্রসারী প্রভাব পড়েছে। বিগত ধর্মঘটে যত লোক সামিল হয়েছিলেন, আজকের ধর্মঘটে তার থেকে অনেক অনেক বেশি লোক সামিল হবেন বলে আমাদের প্রত্যাশা। আমরা আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি গোটা রাজ্যে এই ধর্মঘট সর্বাত্মক হয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিদেশিদের কাছে এবং দেশীয় কর্পোরেটদের কাছে গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য দেশের শ্রমজীবী মানুষকে কৃতদাসে পরিণত করে কর্পোরেটদের কাছে সমস্ত কিছু তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে দেশ জোড়াই ধর্মঘটে আজকে গোটা ত্রিপুরা রাজ্য স্তব্ধ হয়ে গেছে। আমাদের কৈলাসহর তার ব্যতিক্রম না। গোটা কৈলাসহর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সফল করতে এগিয়ে এসেছেন, সমর্থন জানিয়েছেন। দোকানপাট খুলেনি, গাড়ি ঘোড়া পথে নামেনি, সাধারণ মানুষ পথে নামেননি, জীবনযাত্রা একেবারে স্তব্ধ হয়ে গেছে। আমরা এই যারা সমর্থন করেছেন সাধারণ মানুষ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের ধর্মঘটিতের পক্ষ থেকে আমরা কোন পিকেটিং করতে হয়নি, মানুষের দুয়ারে যেতে হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। আমরা শেষে যখন সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে রাস্তায় মিছিল করতে বেরিয়েছিলাম, তখন রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের পুলিশ প্রশাসন গণতান্ত্রিক আন্দোলনের টুকি টিপে ধরার জন্য আমাদের মিছিল করতে দেয়নি, আমাদেরকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসা হয়েছে। আসলে এই সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে, নরেন্দ্র মোদীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গোটা দেশের মানুষ আজকে প্রত্যাঘাত করার জন্য নেমেছেন এবং আগামী দিনে আরও বেশি প্রত্যাঘাত হবে। তার জন্য এই ধর্মঘট গোটা দেশে একটা নতুন মাইলস্টোন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে চণ্ডীপুর বিধানসভায় জনজীবন ছিল স্বাভাবিক। স্কুল, অফিস ও যান চলাচল যথারীতি চালু ছিল। বন্ধের বিরোধিতায় বিজেপি কর্মীরা মৃদুল সিনহা ও সন্দীপ দেবরায়ের নেতৃত্বে বাইক র্যালি ও মিছিল সংগঠিত করেন। থেকে একটা কর্মনাশা বন্ধের ডাক দিয়েছিল, সেটা প্রত্যাখ্যান করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে বাজারের মার্চেন্ট পার্টি তাদের সাথে আমরা আলোচনা করে কেউ এই কর্মনাশা বন্ধে কেউ সমর্থন দেয়নি, যার কারণে আজকে সব দোকানপাট স্বতঃস্ফূর্তভাবে খুলছে, স্কুল আদালত খুলছে, সব অফিস আদালত সব খোলা আছে। আমরা এই কর্মনাশা বন্ধের আমরা বিরোধিতা করে আমরা সবাই আজকে আমরা এই কর্মনাশা বন্ধের বিরোধিতা করে আমরা সবাই একত্রিত হয়ে মানুষদেরকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করার জন্য আমরা সবাই এগিয়ে এসে আমরা মানুষদের পাশে আছি। গোটা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বন্ধের কোনো প্রভাব রয়েছে কিনা? না, গোটা চণ্ডীপুরের মধ্যে কোনো জায়গাতে বন্ধের কোনো প্রভাব ফেলেনি। সব জায়গাতেই গ্রামাঞ্চলে বাজারহাট সব কিছু খোলাই আছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাজার কমিটির সবার সঙ্গে কথা বলে যেটা আমাদের প্রধান সাহেব বললেন, আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায়ের যে উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত আছে। পুরো চণ্ডীপুর না, কৈলাসহর এবং চণ্ডীপুরই দুই বিধানসভায়। আর আমরা তার জন্য দেখছি মানুষ এই কর্মনাশা যে বন্ধ যে ডেকেছে বামপন্থী দল দ্বারা, সেটা কেউই মানছেন। আপনারা দেখছেন জনজীবন অস্তব্যস্ত করার জন্য তার সবসময় দাবি দাবা করার কিছু নেই। এখানে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, তো সব জায়গায় যা চাইছে মানুষ তা দাবি দাবা আন্দোলন ছাড়াই পাচ্ছে। তো সেটার জন্য তারা এটা ষড়যন্ত্রমূলকভাবে বারবার এটা করছে। তো এখানে কিছু বলার নেই, আপনারা দেখছেন সবাই এদের বিরুদ্ধে আছে। আমরা আগামী দিনে চাইবো যাতে বাকি দিনটুকু যারা আছে এখন সবাই খুলেছে যেন জনজীবন যেন আমাদের অতিবাহিত থাকে সাধারণ দিনের মতোই, সেই আশা আমরা আকাঙ্ক্ষা রাখছি।
কৈলাসহরের বামপন্থী দলের পক্ষ থেকে বলা হয়েছে বন্ধ সফল হয়েছে, বিশেষ করে ওনারা এও দাবি করেছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে নাকি 100% সফল। কি বলবেন? 100% হলে তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো আর কোনো মানে ইন্ডিয়ার মধ্যে, এটা বাংলাদেশ না, চণ্ডীপুরে আপনারা দেখতে পাচ্ছেন দোকানপাট সব আমাদের খোলা আছে। আপনাদের আমি মানে চাইবো, আহ্বান রাখবো যে বামপন্থী দলের যারা বলেছেন যারা সেটা যেন এরা যেন এসে যেন এখানে একটু মানে ঘুরে যান, দেখতে পাবেন। এটা ওনারা একটা কাল্পনিক কথাবার্তা মিডিয়ার কাছে বলেছেন ওনারা দেখে যান, দোকানপাট খোলা আছে। আমরা বলবো কিছু ফুটেজ আপনারা দিয়ে দেখাবেন, আশা করি প্রেসের বন্ধুদের মাধ্যমে সেই বার্তাটা সত্যটা সবার সামনে প্রকাশ পাবে, আদৌ সত্যটা।